নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারতীয় মজদুর সংঘের ইন্স্যুরেন্স বিভাগের এক প্রতিনিধি দল আজ 15ই মে ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেট ম্যানেজমেন্ট ফোরাম অফ ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য নিউ টাউনের ন্যাশনাল ইন্স্যুরেন্স হেড অফিসে জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের কাছে যান। সেখানে প্রতিনিধিত্ব করেন অল ইন্ডিয়া বিএমএস ইন্স্যুরেন্স ইনচার্জ শ্রী সোমেশ বিশ্বাস, ইন্স্যুরেন্স ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল ভারতীয় মজদুর সংঘ অ্যান্ড সেক্রেটারিয়েট কমিটি মেম্বার বিএমএস ব্রিক্স হিমাদ্রি ভট্টাচার্য, জয়েন্ট ফোরাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিএমএসের সেক্রেটারি সুনীল বিশ্বাস, বিমা সঙ্গম SC/ST বিএমএস অমিতাভ নাইয়া সহ অল ইন্ডিয়া বডির এক্সিকিউটিভ সদস্যগণ। সেখানে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনার পর সোমেশবাবু ও হিমাদ্রিবাবুর নেতৃত্বে এক প্রতিনিধি দল বিএমএস পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরে আসেন। সেখানেও বিএমএসের আগামী দিনের রূপরেখা নিয়ে সোমেশবাবু ও হিমাদ্রিবাবু রাজ্য সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে সবিস্তার আলোচনা করেন। এখন কড়া খবর শুনুন আজকের এই কর্মকাণ্ড নিয়ে কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন অল ইন্ডিয়া বিএমএস ইন্স্যুরেন্স ইনচার্জ সোমেশ বিশ্বাস। আমাদের কিছু প্রবলেম ছিল, আমাদের কিছু সমস্যা ছিল, এগুলো মানে আমার মনে হয়েছে ওনারা যেভাবে নোট করেছেন এগুলো তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে এবং কিছু তো বলেই দিয়েছেন যে এটা আমরা করব। তো আগে যে ওনাদের যে কথাবার্তার যে ধরন তার থেকে অনেক চেঞ্জ হয়েছে। অর্থাৎ দীর্ঘদিনের যে দাবি, আপনাদের প্রতি যে বঞ্চনাগুলো হতো সেই বঞ্চনাগুলো মিটবে বলে এবার আশা করছেন? আশা করছি, এবং উনি বলেছেন আজকে বলেছেন যে অনেকগুলো তো সমাধান আমরা হয়ে গেছে, আর যেগুলো এক দুটো বাকি আছে ওরা ধীরে ধীরে করে নেবে। আর একটা ব্যাপার, আপনাদের দীর্ঘদিনের দাবি আছে যে মিনিমাম একটা হচ্ছে পেনশন সবাইকে দিতে হবে, সেই পেনশনের ব্যাপারে দীর্ঘদিন ধরে দাবি চালিয়ে আসছেন, সেই ব্যাপারে কি আলোচনা হলো? এই ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু পেনশনটা এটা করতে পারবে না, এই লেভেলে করা যাবে না। ঠিক জিপসা বলে একটা সংগঠন আছে, জিপসা প্রত্যেকটা যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল, ইউনাইটেড সব মিলে ওরা ডিসিশন নেয়। তো এখান থেকে যদি ফেভারেবল আপনার যায়, মানে মেসেজ যায়, তাহলে ওইটা নিয়ে কাজ হয় এবং জিপসার সঙ্গে আমরা যোগাযোগ করি বোম্বেতে, তো কাজ হবে। ইন্স্যুরেন্স সেক্টরকে যদি শক্তিশালী করতে হয় সেখানে বিএমএস এবারে কি ভূমিকা নেবে বলে মনে করছেন? দেখুন, বিএমএস আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, আমাদের সংগঠন বাড়ছে আর আগামী দিনে আরও বাড়বে। প্র্যাকটিক্যালি যদি আপনারা লক্ষ্য করে দেখবেন যে শুধু ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর, আর যদি স্টেট বলতে যান তাহলে এতদিন ছিল কেরল এখন চলে গেছে। বাম যদি সংগঠন যেগুলো আছে, তো শ্রমিক সংগঠন শুধু ব্যাংকে এবং ইন্স্যুরেন্স সেক্টরে আছে, আর কোথাও পাবেন না। ধীরে ধীরে এইটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কারণ বামের কোনো অস্তিত্ব নেই, বুঝলেন না? বাম মানে চলে গেছে, বাম শেষ হয়েছে, আইএনটিটিউসিও শেষ হলো, এবার বিএমএস প্রাধান্য বিস্তার। আইএনটিউসি শেষ হয়নি, আইএনটিউসি অনেক আগে গুটবাজি চলছে দুটো ইয়ের সঙ্গে। এখন ভারত সরকারও ডাকছে না কাউকে, আইএনটিউসি বলছে আমরা কাকে ডাকবো, তোমরা দুইটা গ্রুপ হয়ে গেছো। তো ভারতীয় মজদুর সঙ্গে কোনোদিন গ্রুপ হয় না, কোনোদিন গ্রুপ হবেও না। হ্যাঁ, তো আমরা একটা আইডিওলজি নিয়ে আমাদের অন্তিম লক্ষ্যটা আমি আগেই বললাম যে ভারতকে পরম বৈভবশালী করা। এটা হচ্ছে শ্রমিক সংগঠনগুলোতে একটা ঢল পড়ে গেছে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি তো প্রায় কলকাতা আমার আসতে হয় বিভিন্ন কাজে, যেহেতু আমি ইন্স্যুরেন্স সেক্টর এর কাজ দেখছি। তো এইবার যখন এসছি আমি, আমাদের আজকে একটা মিটিং ছিল ইন্স্যুরেন্স সেক্টরের, তখন দেখা যায় আমার সঙ্গে অনেক লোক যোগাযোগ করছে, কীভাবে ফোন পেয়েছে বলতে পারছে না, তো ফোনে কথা বলছে। তো আমরা বলেছি একই কথা যে তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ আমরা লক্ষ্য করি যে এখানে বিদ্যার্থী পরিষদের ঝান্ডা নিয়ে ইউনিভার্সিটিতে চলে গেছে একদল বিএমএসের বিজেপির ঝান্ডা নিয়ে আমরা বিএমএস, এবং যতগুলো স্ট্যান্ডে কমিটি ছিল সবাই বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে। ওরা তো জানে না, ওরা এইভাবে দেখে আসছে যে যখন সিপিএম ছিল তার সঙ্গে সিপিএমের যে শ্রমিক সংগঠন ছিল, তারপরে তৃণমূল যখন এলো তৃণমূলের শ্রমিক সংগঠন, এবার ওরা হচ্ছে বিজেপি একই, বিএমএস একই, আমরা এক না। তার জন্য আমরা বলেছি যে না, ঠিক আছে, আমরা
জাস্ট দেখছি এখন আমরা এই ওয়েট অ্যান্ড সি ফর্মুলা আমরা ধরে আমরা এখানে বিএমএস এর সংগঠন হবে, আমাদের কাজ অনেক দিন ধরে চলছে, আমরা সবাইকে অ্যাকোমোডেট করব, কিন্তু যারা হঠাৎ করে এখানে এসে আর বিএমএসকেও কলুষিত করতে চায়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকেও কলুষিত করতে চায়, তাদের আমরা স্থান দেব। সমেশ দা, বিএমএস এর একজন সর্বভারতীয় নেতৃত্ব হিসেবে আজ আপনি পশ্চিমবঙ্গে এখানে উপস্থিত আছেন। পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে যে পালাবদল ঘটলো তাতে বিএমএস এর কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন? দেখুন, বিএমএস এমনিতে তো রাজনৈতিক সংগঠন, শ্রমিক সংগঠন, শ্রমিককেই নিয়ে ভাবে, কিন্তু আমরা সবসময় বলে থাকি, মানে ভোট তো প্রত্যেকেই দেয়, আমরা সবসময় বলে থাকি যে রাষ্ট্রবাদী যে পলিটিক্যাল পার্টি আছে, ন্যাশনালিস্ট যাদের চিন্তা এবং যাদের চিন্তা আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, আমরাও রাষ্ট্রের জন্যই কাজ করছি, তো আমাদের ভোটটা যেন রাষ্ট্রবাদী পলিটিক্যাল পার্টির জন্যই যায়। আমরা ডাইরেক্টলি বলি না বা বিজেপির ফ্ল্যাগ নিয়ে আমরা কাজ করি না, কিন্তু আমাদের সবার লক্ষ্য হচ্ছে আলটিমেটলি যে ভারতকে পরম বৈভবশালী করা। ন্যাশনাল ইন্স্যুরেন্স হেড অফিসে জেনারেল ম্যানেজার সহ ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে তাদের আলোচনা কতখানি ফলপ্রসূ হলো, এ ব্যাপারে কি বললেন ইন্স্যুরেন্স ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল বিএমএস অ্যান্ড সেক্রেটারিয়েট কমিটি মেম্বার বিএমএস ব্রিক্স হিমাদ্রি ভট্টাচার্য। ওনারা রিজলভিং করেছেন, আর কিছু সমস্যা বাকি আছে, সেগুলো ওনারা খুব তাড়াতাড়ি সেগুলো সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন। এবং এটা একটা কার্সি ভিজিটও বলতে পারেন, আমরা ঠিক এটা মানে কোনো বিশেষ কোনো বিষয় নিয়ে যাইনি, আর যার ফলে কি হয়েছে একটা অদ্ভুত পরিবর্তন, মানসিকতার পরিবর্তন আমরা আজকে দেখলাম। এর আগে আমরা সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতেই আমরা মিটিং করি টপ ম্যানেজমেন্টের সঙ্গে, জিএমএডি এবং চেয়ারম্যানগুলোর সঙ্গে। এর একবার প্রায় 19শে নভেম্বর আমরা একটা মিটিং করেছিলাম, এবং সেটাও খুব কষ্ট অর্জিত করে আমাদের সাংগঠনিক লোকেরা সেই মিটিংটার সময়টা বার করতে পেরেছিল। কিন্তু এবারে মিটিংয়ের প্রসপেক্টটা একটু আলাদা দেখলাম। একটা রাষ্ট্রবাদী দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, আর আমরা নন পলিটিক্যাল রাষ্ট্রবাদী সংগঠন, তো যার ফলে আমাদের আজকের মিটিংয়ের গুরুত্বটা দেখলাম অনেকটা বেশি। এবং যারা এখনও পর্যন্ত ওই পচা ধরা লেফটিস্ট মার্কগুলোতে আছেন, এবং যাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন যে আরবান লেফটিস্ট, এই আরবান লেফটিস্টের সংখ্যাটা আপনার এই ইন্স্যুরেন্স আর ব্যাংকের মধ্যেই বেশি। এরা একটা মানে সবসময় দেশবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তো আমাদের মূল বক্তব্য যেটা, যে পশ্চিমবঙ্গে একটা ক্ষমতার পরিবর্তন আসছে, একটা রেজিম চেঞ্জ এসছে। 50 বছর পরে পশ্চিমবঙ্গের লোকজন একটা জায়গায় এসছে, তো সেই জায়গাটা থেকে আমরা একটু বলতে পারি যে তার একটা অভূতপূর্ব সাড়া ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, ন্যাশনাল ইন্স্যুরেন্সের হেড অফিস কলকাতায়, সেও তো তার বাইরে নয়, তার একটা সাড়া আমরা কিন্তু খুব ভালোভাবে পেয়েছি। এই পাওয়াটা আমাদের কাছে একটা বড় পাওয়া আজকে মিটিংটায় দাঁড়িয়ে আফটার কোর্টে এটা আছে। তারপর তারা বিএমএস রাজ্য অফিসে এসে রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনার পর কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন হিমাদ্রিবাবু, তাই শুনুন এখন। যখনই পালাবদল ঘটেছে তখনই বিএমএস এর ছত্রছায়ায় আসবে বলে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো যারা এখানে রয়েছে তারা ঝাঁপিয়ে পড়েছে, এই ব্যাপারে কি আলোচনা হবে? দেখুন, আমরা একটা সুসংগঠিত রাষ্ট্রবাদী, শ্রমিক হিত, রাষ্ট্রহিত, ইন্ডাস্ট্রি হিত একটি সংগঠন। এই সংগঠনে কাল 5 তারিখের পরে বিজেপিতে এসছে বা 5 তারিখের পরে আমাদের কাছে আসতে চাইছে, তো তাদের আমরা একটা কিন্তু এই সংগঠনে কোনো স্থান কিন্তু দেব না। আমরা সম্পূর্ণভাবে যারা আমাদের বিচারধারার সঙ্গে সম্পৃক্ত আছে, সেই সম্পৃক্ত বিচারধারার লোকজন এবং বিশেষ করে অসংগঠিত যারা শ্রমিকজন রয়েছে, যাদের কাছে আমরা পৌঁছতে পারি, আস্তে আস্তে পৌঁছবো, সেই শ্রমিকজনের কাছেই কিন্তু আমরা একটা জায়গায় এসেছি, যাতে এই বিএমএস যে কাজটা সর্বব্যাপী রাষ্ট্রব্যাপী করে যাচ্ছে, এতদিন পশ্চিমবঙ্গে করতে পারিনি, যে খামতিগুলো ছিল প্রশাসনিক বাধা, আশা করা যাচ্ছে এই প্রশাসনিক বাধা সেইটা এবার আর থাকবে না। আস্তে আস্তে মানুষজনকে আমরা রাষ্ট্রবাদী চিন্তাভাবনার সঙ্গে যুক্ত করতে পারবো। এটা হচ্ছে আমরা প্রথম মূল পরিবর্তনটা চাইছি, যার ফলে আমরা আস্তে আস্তে
বিভিন্ন সংগঠনের অ্যাফিলিয়েশন বলুন বা বিভিন্ন যা কিছু আছে নতুন যারা, তাদের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে সব কিছু তৈরি করার একটা সিদ্ধান্ত। রাজ্যে পালাবদলের অনেক আগে থাকি আপনি বারবার রাষ্ট্রবাদী কথাটা বলে আসছেন, আজকে সেই রাষ্ট্রবাদী দলই কিন্তু ক্ষমতায় এসেছে, এরপর বিএমএস এর কি প্রভাব পড়ছে? এটা তো সাধারণ মানুষের মধ্যে অনেক বড় পরিবর্তন এসছে। মানুষজন একটা দেশ বিরোধী দলকে বাদ দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে একটা রাষ্ট্রবাদী সংগঠন, রাষ্ট্রবাদী সরকারকে, রাজনৈতিক দলকে সরকারে নিয়ে এসছে। এই জন্য পশ্চিমবঙ্গের মানুষকে সবার আগে অভিনন্দন, আমাদের জাতীয়তা রাষ্ট্রবাদী অভিনন্দন জানাচ্ছি। আর সেক্টরগুলোতে প্রচুর লোকজন হচ্ছে মেম্বারশিপ নিয়েছে, যেগুলো আমাদের এক্সিস্টিং ইউনিয়ন যেগুলো রয়েছে তাতে প্রচুর মেম্বারশিপ সংখ্যাটা হঠাৎ করে 4 তারিখের পর থেকে বেড়ে গেছে। তো এটা একটা ভালো রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা বিএমএস আপাতত কি হয়েছে, এটা প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে বিএমএসকে প্রত্যেকের রান্নাঘরের মধ্যে এনে দেওয়ার। কারণ পশ্চিমবঙ্গ ট্রেড ইউনিয়নের হচ্ছে একটা কর্মভূমি। এই ট্রেড ইউনিয়নটা পশ্চিমবঙ্গের মাটিতে যখন যে দলই সরকারে থাকুক না কেন, তারা চায়ের দোকানে বলুন, মিষ্টির দোকানে বলুন, আড্ডাবাজের জায়গায় ট্রেড ইউনিয়ন নিয়ে একটা আলোচনা হয়। তা আমাদের মূল লক্ষ্য থাকবে, এবং আমি এখানকার যিনি প্রদেশ সাধারণ সম্পাদক ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবঙ্গ, তার সঙ্গে আমরা আলোচনাতে বসলাম এবং আমাদের মূল লক্ষ্য থাকবে বিএমএসকে রান্নাঘরে পৌঁছে দেওয়া, চায়ের দোকানের মধ্যে পৌঁছে দেওয়া, যাতে মানুষ রাষ্ট্রবাদী চিন্তাভাবনার সঙ্গে আরও বেশি যুক্ত হতে পারে। রাজ্যে এই প্রথমবার বিজেপি ক্ষমতায় এসেছে, সেক্ষেত্রে বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনায় কড়া খবরের সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্রকে কি বললেন রাজ্য বিএমএসের সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য, তাই শুনুন এখন। 4 তারিখে যখন নির্বাচনের রেজাল্ট বেরোলো, তারপর থেকে আমরা দেখলাম যে বিএমএস এর ছত্রছায়ায় তাদেরকে দেখা যেত না, হঠাৎ করে প্রতিটি অটো থেকে আরম্ভ করে বিভিন্ন ট্রেড ইউনিয়নে বিএমএস এর পতাকা লাগিয়ে দেওয়া হলো এবং তারপর তারা সাধারণ মানুষের উপরে ছেড়ে এবং ওই ট্রেড ইউনিয়নের অপর দলের নেতাদের উপরে আক্রমণ আনলো। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আমাদের স্পষ্ট বার্তা যে বিএমএস একটি অত্যন্ত সুশৃঙ্খল রাষ্ট্রবাদী চিন্তাভাবনার একটি সংগঠন। 4 তারিখ বিকেলে অনেকেই বিএমএসের ঝান্ডা, যাদের বিএমএসেও আমরাও চিনি না, তারা বিএমএসের ঝান্ডা নিয়ে, কারণ বিএমএসের ঝান্ডা বলুন, বিজেপির ঝান্ডা বলুন, এগুলো সব বড় বাজারে কিনতে পাওয়া যায়, নিয়ে তৎকাল বিজেপি বা তৎকাল বিএমএস তারা হয়ে গেছে। আমাদের পরিষ্কার আমাদের কর্মীদের উপর নির্দেশ ছিল, কেউ কোথাও ঝান্ডা লাগাতে যাবেন না, কোনো ইউনিয়নে নিয়ে কোনো কমিটি করবেন না, কোনো ইউনিয়ন অফিস দখল করবেন না। কর্মীরা সেই নির্দেশ মেনে এখন অবধি চলেছে। শুধু আমরা তাদেরকে বলেছি যে পরিবহন ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্র থেকে প্রচুর লোক তোমাদের সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ যদি করে তোমরা সম্পর্ক করো, তাদেরকে বিএমএসের আইডিওলজি, বিএমএস সম্বন্ধে বেশি ধারণা তাদেরকে দাও, কিন্তু কোনো কমিটি বা কোথাও চাঁদা তোলা এটা করো। আর তাদেরকে আশ্বস্ত করো যে এতদিন আপনাদের উপর যে জুলুমবাজি হয়েছে, সিন্ডিকেট রাজ চলেছে, আমরা বিএমএসের তীব্র বিরোধী, আগামী দিনে এটা আমরা পশ্চিমবঙ্গে হতে দেবো না। তাদেরকে আশ্বস্ত করো। গোটা পশ্চিমবঙ্গ থেকে শয়ে লোক, শয়ে অর্গানাইজেশন আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এবার এত বড় যে একটা জনস্রোত, এটাকে আমরা কিভাবে সামলাবো সেটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মাসেই আমাদের রাজ্য কার্যকারিণী বৈঠক হবে। সেখানে আমরা পরিষ্কার পলিসিগত সিদ্ধান্ত নেব যে কীভাবে এই যে হাজার হাজারের পরিবহন শ্রমিক, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ওয়ার্কারের আমাদের কাছে আসছে, এদেরকে আমরা কীভাবে আমাদের সংগঠনে নেব। কারণ প্রচুর মানুষ, তার সম্ভাবনা আছে যে যারা এতদিন তাদের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে লোকের উপর অত্যাচার করেছেন, শোষণ করেছেন, সিন্ডিকেট রাজ করেছেন, তারা জার্সি বদলে তারা আপ্রাণ চেষ্টা করবেন আমাদের বিএমএসের মধ্যে চলে আসা এবং বিভিন্ন কমিটিতে জায়গা নেওয়া। এবং আমরা ওই জন্য পরিবহন শ্রমিক থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় বলে দিয়েছি, এখন কেউ কোনো কমিটি করবে না, শুধু সম্পর্ক করো।
আমাদের রাজ্যের কার্যকারীদের যখন সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তোমাদের কাছে গাইডলাইন পাঠানো হবে, সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবে এবং কাউকে সংগঠনে নেওয়ার আগে গত 10 বছরের সমাজে তার কি ভূমিকা ছিল সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তার খোঁজ খবর নেবে। নিয়ে যদি দেখা যায় যে সে কোনোদিন কারোর উপর অত্যাচার করেনি, কারণ আমরা জানি যে প্রচুর লোক তাদেরকে ভয়ে টিএমসি ইউনিয়ন করতে হবে, নইলে হয়তো তার রুটে অটো চালাতে দেবে না তাকে। কিন্তু সে সাধারণ শ্রমিক, সে জানের দায় পেটের দায় টিএমসি ইউনিয়ন করতে, তাদের নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এই সিন্ডিকেট রাজ চালিয়েছে বিভিন্ন সেক্টরে, তাদেরকে আমরা কোনোভাবেই যাতে আমাদের কমিটিতে না আসতে পারে তার জন্য যথোপযুক্ত আর ব্যাকগ্রাউন্ড চেক করেই তারপর আমরা তাকে আমাদের সংগঠনে নেব এবং এই কাজটা আমরা খুব ধীরে ধীরে করব। আর তাড়াহুড়া করতে গেলে এখানে এই লোকগুলোর আবার ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বিস্তৃত পরিকল্পনা এটা আমাদের রাজ্য কমিটির যে মিটিং হবে সেখানে তৈরি হবে এবং সেখানে গাইডলাইন তৈরি হওয়ার পরে কার্যকর্তাদের জানাবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ রাজনৈতিক কর্মী বলুন, ট্রেড ইউনিয়ন, তারা একটা জিনিস দেখেছে, ইলেকশনের দিন দিনকে রেজাল্ট যদি উল্টো হয় তাহলে রাতারাতি ঢল নেমে যায় শাসক দলের ইউনিয়ন থেকে, যে দল জিতলো তার ইউনিয়ন করা। এটা পশ্চিমবঙ্গের বিশেষত পরিবহন সেক্টরে এটা একটা ট্র্যাডিশন। দেবাশিস দা, আজকে যখন বিধানসভার অধিবেশন বসে ঠিক সেই সময় বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় একটা কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন যে পোস্টপোল ভায়োলেন্স ঠেকাতে। কিন্তু 2021 সালে যখন পোস্টপোল ভায়োলেন্স তারাই করেছিল, বিজেপির 321 জন কর্মী সে কিন্তু কয়েকদিনের মধ্যেই খুন হয়েছিল। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু সেই রেকর্ড দেখা যায়নি। দু একটা বিক্ষিপ্তভাবে 2-4 জন মারা গেছে, কিন্তু সেখানেও যেটা লক্ষ্য করা যাচ্ছে টিএমসির অন্তর্দ্বন্দ্বের কারণে তারাই তাদেরকে মেরেছে, এই ধরনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তখন এই ধরনের রেকর্ড দেখান, কিন্তু শর্ত চাপিয়ে দিয়েছেন যে যদি পোস্টপোল ভায়োলেন্সে দেখা যায় যে ওই সমস্ত লোকগুলোর এগেনস্টে কোনো এফআইআর আছে তাহলে তাদেরকে ঘরে ফেরানো হবে, তাদেরকে জেলে রাখতে হবে। আর যাদের এই ধরনের কোনো ঘটনা নেই তাদেরকে সসম্মানে বিজেপির সেখানকার বিধায়ক থেকে আরম্ভ করে এসপি গিয়ে বাড়িতে পৌঁছে দেবে। প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নটা অত্যন্ত সময়োপযোগী, কিন্তু প্রশ্নটা আপনি ভুল লক্ষ্যে করেছেন। আমরা রাজনৈতিক ক্ষেত্রের লোক নই, আমরা শ্রমিক ক্ষেত্রের লোক এবং আমরা আশা করি যে পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার, সেই সরকার একটি নীতিনিষ্ঠ সরকার। তারা সমস্ত দিক খতিয়ে দেখে যাতে আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয় সে ব্যবস্থাই তারা করবে। বাদবাকি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।